বাবা, আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে অনেক ঘৃণা করি। আর বলবো যে আর কারো বাপ যেন এমন না হয়। তোর বাবা নাই তো কি হয়েছে, আমি আছি না, সব আবদার আমি পূরণ করব, আমি তোমার আগলায় রাখবো। মৃত্যু, আমি নওগাঁ থেকে আসছি। খুব অল্প বয়সে একজনের প্রেমে পড়ি। তারপরে আমরা প্রায় রিলেশনে ছিলাম 6 মাসের মতো। পরে আমার বাড়ি থেকে যখন জানতে পারে, বিয়ে দিতে রাজি না, কারণ ওর আর্থিক অবস্থা ভালো ছিল না। তারপর তো আমি বলছি যে আমি যদি বিয়ে করি আমি ওরেই বিয়ে করব। অনেক কষ্ট করে রাজি করে বিয়ে করছি। বিয়ে করে তারপরে আমরা চলে আসি ঢাকাতে। ঢাকা চলে আসার পরে আমার বাসায় থাকতো। আর আমরা দুজন ছোটোখাটো 2টা চাকরি নিছি। ও এক জায়গায় নিছে, আমি এক জায়গায় নিছি। আমি আমার মতো জব করতাম, ও ওর মতো। ওর অফিসের একটা মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হয়ে যায়। তখন আমার মেয়ে 4 মাসের পেটে। একদিন সকালবেলা ও রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য, একটা ফোন আসছে। আমি ফোনটা রিসিভ করছি। পরে দেখি একটা মেয়ে বলছে আমি ওর বেস্ট ফ্রেন্ড। আমি বেস্ট ফ্রেন্ড, এটা আবার কেমন ফ্রেন্ড? আমি তো জানি না, মেয়ে মানুষ আবার ছেলেদের কিসের বেস্ট ফ্রেন্ড বিয়ের পরে। তো তারপরে ও আসছে, আমি ওরা জিজ্ঞাসা করছি, আরে না, ওটা ওরকম কিছু না, আমরা জাস্ট ফ্রেন্ড, এমনি কথা বলি। আমি বলছি না, কথা বলা যাবে না। কিন্তু কথা কন্টিনিউ বলতো। আমি রাতের বেলা ঘুমাই থাকলে বাইরে যাইতো, যাই ফোন নিয়ে যায় কথা বলতো। আমি না করলেও শুনতো না। একদিন আমি অফিসে ছিলাম, ও হুট করে আমাকে বলতেছে যে আমি বাড়িতে যাব। আমি অফিস থেকে না আসার আগেই ও চলে যায়, গ্রামে চলে যায়। ফোন রিসিভ করে না। তো আমাকে বলে যে এখানে গ্রাম তো, নেটওয়ার্ক নাই। আমি ফোন দিলে বলে নেটওয়ার্ক নাই। তো আমি বলতেছিলাম যে তুমি কি কোনো মেয়ে মানুষ নিয়ে গেছো? এটা আমার ভিতর থেকে আসছে, আমি ফিল হয়েছে এরকম, যে এরকম কিছু হয়েছে নাকি। পরে সে স্বীকার করে, অনেক কসম করেও বলে যে না, এরকম কিছু না। ও ফ্রেন্ডের বাসায় গিয়ে 2 দিন থাকছে। ওর যে ফ্রেন্ড ছিল, ভাইকে জিজ্ঞাসা করি যে ভাইয়া ও কি কোনো মেয়ে মানুষ নিয়ে গেছে? পরে মিথ্যা কথা বলতে পারে নাই, বলছে হ্যাঁ। যখন আমি জানতে পারি, ওটা মনে হয় আমার ফার্স্ট হার্ট ব্রেক ছিল। আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, একদম নিচেতে গড়াগড়ি করে। আমিও জানতাম যে ও আমাকে অনেক ভালোবাসে, বাট মানে অনেক খারাপভাবে বিশ্বাসটা আমার ভাঙছে। তো তারপরে সেদিন রাতে আমি ফোন দিছি, দিয়ে বলতেছি আমি কি দোষ করছিলাম, তুমি আমার সাথে এটা কেন করলা? তখন ও বুঝতে পারছে যে আমি জানতে পারছি। তখন আমারও বলতেছে, আমার সবসময় পাখি বলে ডাকতো, আমি তোমার অনেক ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আসতেছি বাসায় বলে। পরের দিন আসে সে, সবার কাছে মাফ চাই, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম আর কোনোদিন করবো না। আমিও ভাবছি যে ছেলে মানুষ তো একটা ভুল হইতেই পারে, আমিও মাফ করে দিছি তার। ও বলে যে আমি আর ওর সাথে আমি কোনোদিন কথা বলবো না। কিন্তু মেয়ে ওখানেই চাকরি করতো,